সবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। নিজের আশা ভোগে মরি নিজ কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। নিজের আশা ভোগে মরে নিজ কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। মানুষের মতো দেখতে মানুষ আছে ভাই, বিন্দু মাত্র তাদের মধ্যে মনুষ্যত্ব নাই। মানুষের মতো দেখতে মানুষই আছে ভাই, কিন্তু মাত্র মনুষ্যত্ব তাদের মধ্যে নাই। মানুষ হয়ে শোনো, মানুষ যে ঘুরলে দেশে মানুষ বলে না, তাহলে মানুষ হবে কবে? মানুষ হবে জাগবে যেদিন, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। কি গো বললাম সবসময় জয়টাকে আমি জোরে দেবে। হ্যাঁ, ইলেকট্রিক তারের মতো এই যে কারেন্ট জ্বলছে, ইলেকট্রিক তারেতে মা হাত দিলে এই যে তারের ভেতরে কারেন্ট আছে, কারেন্টে হাত দিলে শর্ট মারে তো নাকি? জোরে বলে হ্যাঁ কি না? মারে। আচ্ছা, চোখ বন্ধ করে হাত দিলে তো মনে হয় মারে, ঠিক ও তাও মেরে দেয় নাকি? তার মানে কারেন্ট জানে না তুমি চোখ খুলে না চোখ মুজে। ঠিক তেমন ভগবানের নাম যখন করবে কারেন্টের মতো করবে, ঠেকলেই যেন একেবারে শট মেরে দেয়, তবেই না ভগবান তোমাকে শট মারার মতো কৃপাটা করে দেবে। প্রেমস বলি রাধা মাধবী কি, রাধা মাধবী কি, রাধা মাধবী কি। কিছু বলবে? হাত নামাও, নামাও, সবসময় হাত তুলেছে, বলো কি বলবে বলো। ওমা, বামা দেবী মন্দিরে গিয়ে দাঁড়িয়ে হাত তুলে স্বামীর কাছে বলছে তোমার কাছে একটা চাওয়া আছে। বলে কি চাও? বলে আরে বাবা, প্রত্যেকটা বউ তার স্বামীর কাছে যেটা চাই সেইটা। বামা, তুমি কি সন্তান ছেলেপুলের কথা বলছো? বলে হ্যাঁ। বলে ভুল করছো, না না, তুমি আমার কাছে ছেলে চাইছো কেন? বামা দেবী বলে ও মা, তুমি স্বামী, তোমার কাছে ছেলে চাইবো না তো কি পাড়ার লোকের কাছে? এ তো শুনতেও খারাপ, বলতেও খারাপ। ভোজদেব ব্রাহ্মণ বলে ও মাম্পির মা, এদিকে দেখো। এইদিকে দেখো, ও দাঁড়িয়ে আছে, ঘাড় নাড়ানাড়ি চলছে, দেখতে পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এদিকে দেখো। ও মায়েরা, বামা দেবী বলে ছেলে চাইবো, তাহলে কোথা চাইবো? বলে আমি স্বামী বলে আমার কাছে। বলে তাহলে কার কাছে চাইবো? বলে কেন? জগৎ স্বামীর কাছে চাও, ভগবানের কাছে চাও, আমার কাছে চাইছো কেন? হ্যাঁ, এখানে যে কজন আছে একটা কথা বলে দিই, স্বামী স্ত্রীর বিয়ের পরে স্বামী স্ত্রীর মিলনে সন্তান কিন্তু হয় না। যদি হতো তাহলে এত অনেক স্বামী স্ত্রী তারা বাবা বড় কাচারি দৌড় ধরে পড়ে থাকতো না, বাবা তারকনাথে দৌড় ধরে পড়ে থাকতো না। সন্তান পাওয়া ভগবানের আশীর্বাদ। মামা দেবী বলি ও তাহলে দাদা মাধবের কাছে চাইবো? বলে হ্যাঁ, ভগবানের কাছে চাও। বামা দেবী ভগবানের কাছে গেল, ভগবান দেখলো আহার গো, এরা চাইছে সন্তান। বামা দেবী কেন চাইলো জানো? ঠাকুর, আমার বয়স হবে, আমার ছেলে আমাকে ভাত দেবে এমন ইচ্ছে নেই, কলিকালে এটা যে হয় না সেটা আমি ভালো করে জানি। হ্যাঁ, আমার আগে আমার বন্ধু বলছিল না, 7টা কলসি দিয়ে ওই একটা কলসি জলে 7টা কলসি ভরানো যায়, 7টা কলসি জলে একটা কলসি ভরানো যায় না। তত্ত্বটা বলছিলাম না শুরুতে, যারা শুনছিলে মনে রেখো। হ্যাঁ, এই কলিযুগের মাটিতে বৌমা হয়ে ছেলে বউ আমাকে ভাত দেবে এই আশা কেউ করো না। আশা করলে বিপদে পড়বে, এই আশা রাখবে না। জানবে ছেলে কর্তব্য মানুষ করেছো, ছেলে বউতে ভুলে যাবে, এইটা মনে রাখবে। আর যদি কপালে ভাত জুটে যায় তাহলে তোমার আগের জন্মের কোনো ভালো কাজেতে হয়েছে, এইটা মনে রাখবে। তবে আশা করবে না ছেলে বউ ভাত দেবে, মনে রেখো। হ্যাঁ ঠাকুর, আমি ছেলে চাই, আমি ছেলের হাতে ভাত পেতে চাই এমন ব্যাপার নয়। আমি ছেলে চেয়েছি কেন? আমি আর চন্দন বাটতে যেদিন পারবো না, আমার স্বামী যেদিন আরতি আর করতে পারবে না, সেদিন তোমার কি হবে? সেদিনের জন্য তুমি কৃপা করে একটা সন্তান দাও, বাস। ভগবান দেখলো সবাই নিজের জন্য চাই, আর এ যা চাইছে আমার জন্য, তাহলে আমি দেব। ভগবান 2 হাত ভরে কৃপা করলো।
এসে গেল বামা দেবীর কোলালো করে, জন্ম নিল বামা দেবীর কোলে। দেখো দেখো আজি কেন্দুলতি জন্ম নিল জয় দেবনা। কেন্দুলিতে কেন্দুলিতে জন্ম নিল জয় দেবনা। কেন্দুলতি জন্ম নিল জয় দেবনা। আজ কেন্দুলিতে জন্ম নিল জয় দেবনা। কেন্দুলিতে জন্ম নিল জয় দেবনা। জন্ম নিল রে 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 জন্ম নিল রে। আজ কেন্দুলিতে জন্ম নিল জয় দেবনা। কেন্দুলতি জন্ম নিল জয় দেবনা। কেন্দুলিতে জন্ম নিল জয় দেবনা। মাতা হল বামা দেবী, পিতা ভোজ 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 দেবনা। পুত্রের পিতা মাতার আনন্দ না ধরে। 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 পাড়া প্রতিবেশী সবে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। 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 তোমরা জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দেবী জনমিল জয় দাও জয় দাও জয় দেবী জনমিল জয় দেবী জনমিল জয় দে। তাই হরি 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 বল জয় হ্যাঁ বলো রাধা মাধবী কি, রাধা মাধবী কি, রাধা মাধবী কি। ছেলে হলো কি, হ্যাঁ ছেলে হলো কি, ছেলে হলো। ও মায়েরা ছোটবেলা থেকে কিন্তু মায়ের একটা দায়িত্ব আছে। হ্যাঁ আমরা বাবাদের কথা বলবো না, ছেলেরা তো অর্ধেক সময় বাইরে থাকে, মায়েদের বেশি বাচ্চার উপর দায়িত্ব। এবার এইটুখানি বলি, যে যেখানে বসে আছো খারাপ দেবো না। হ্যাঁ কিছু কিছু জিনিস ছেলেকে ছোটবেলা থেকে শেখাতে হয়। যেমন ধরো গর্ভে যখন সন্তান আসে, দেখবে ওই স্বামীরা বউদের নিয়ে ডাক্তারখানায় যায়, আর ডাক্তারখানায় গেলেই ডাক্তার কি বলে দেয় বলো তো? এই যে শোনো ভালো করে, এই যে প্রেসক্রিপশনে লিখে দেয় আর মুখে বলে দেয় তোমার স্ত্রী গর্ভবতী, তো তোমার স্ত্রীকে রেস্ট নিতে হবে, ভালো ভালো খাবার খেতে হবে, বেশি সিঁড়ি ভাঙা যাবে না, চলাফেরা করা যাবে না, কাজকর্ম করা যাবে না, নাকি? এই লিখে দিল, বলে দিল। স্ত্রী ঘরে এলো, স্বামীকে বলে কি বললো, বলে তোমাকে বিশ্রাম নিতে বলেছে। বউগুলো বলে দিল ঠিক আছে কোনো ব্যাপার নয়, এবার থেকে আমি খাটে বসে শুধু টিভি দেখবো। টিভি দেখা শুরু হয়ে গেল, রিমোট টেপা শুরু হয়ে গেল। এখন টিভিতে ভালো ভালো জিনিস দেখলেও হতো, টিভিতে দেখছে কি মা, টিভিতে কি দেখছে, আহা হা সিনেমা দেখছে। সিনেমাতে কি হচ্ছে, গন্ডাগুলো নায়িকার কাপড় ধরে টানছে, গর্ভের ভিতরে ছেলেও দেখছে, আহা মা কি সুন্দর দেখছে, কাপড় টানা দেখছে। ওই ছেলেগুলো বড় হয়ে কাপড় টানাই শিখবে। তুমি গর্ভে সন্তান নিয়ে যা করবে, তোমার ছেলে মেয়ে বড় হয়ে তাই শিখবে। হ্যাঁ প্রমাণ মহাভারতে তোমরা জানো, অভিমন্যু অর্জুন পুত্র কি গো, হ্যাঁ মা সুভদ্রা অর্জুনকে বললো স্বামী তোমরা যে যুদ্ধ করো চক্র বহে ঢোকো কি করে? অর্জুন বলেছিল ঢুকতে কি করে হয়, কি বাবা ঢুকতে কি করে হয় বলেছিল, বেরোতে কি করে হয় যখন বলছিল। সুভদ্রা মা ঘুমিয়ে পড়েছিল, আর মা ঘুমালো, সন্তানও ঘুমালো, অভিমন্যু ঘুমিয়ে পড়লো। তাই মহাভারতে 13 দিনের মাথায় অভিমন্যু কিন্তু চক্র বহে ঢুকেছিল, কিন্তু বেরিয়ে আসতে
পারেনি, অকালে তার মৃত্যু হয়ে গেল। তাহলে অভিমন্যুর মৃত্যুর জন্য কে দায়ী রইল? মা। মা যদি ছোটবেলায় ভালো দিনে শুনে নিত, ছেলেটা বেরিয়ে আসতে পারতো। তাহলে তুমি আগে, তোমার ছেলে গর্ভে এসেছে, তুমি অকাজ কুকাজ করো না, তুমি আগে ভালো ভালো কাজ করো, তুমি রামায়ণ পড়ো, তুমি গীতা পড়ো। হ্যাঁ, ক্যামেরার মাধ্যমে বলে যায় এখানে যে যেখানে আছো, আজকের দিনে কিছু কিছু কীর্তনিয়ার পাল্লায় পরে অনেক ভক্তরা কিন্তু তারা আবার ধর্ম ছেড়ে দিচ্ছে, তারা কিন্তু অধর্ম পালন করছে, তারা কিন্তু আবার আজকের দিনে দাঁড়িয়ে দেখছি হিন্দু থেকে সরে গিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। তার মানে দক্ষিণ 24 পরগনা দিয়ে শুরু হয়ে গেছে, এই নেপালগঞ্জ ডায়মন্ড হারবারের দিকে ওদিকে গেলে সবাই পিতা যিশু দাদার নামে প্রার্থনা করছে। তোমাদের গ্রামে ঢুকেছে নাকি? ঢুকেনি তো? খবরদার ঢুকতে দেবে না। হ্যাঁ, খ্রিস্টান ধর্ম প্রার্থনা কালী দিয়ে, হরি বল। মনে রাখবে যে যিশু খ্রিস্টর নামে। আচ্ছা মায়েরা, একটুখানি ছোট করে বলি, 25শে ডিসেম্বর কেক কাটা হয় যিশু খ্রিস্ট জন্মদিন। হ্যাঁ, কেক কাটা হয় যিশু খ্রিস্ট জন্মদিন। আচ্ছা, আমাদের গৌর হরির জন্মদিন কবে? কে বললো? হ্যাঁ, আর বাকিরা জানতে সবাই? না, যতই বলুক সবাই জানে না। এটা যদি সবাই জানতো হয়েই যেত। কি গো, 25শে ডিসেম্বর ছেলেকে কেক খাওয়াই, বাবা কেক খা। আর দোল পূর্ণিমার দিনে যে বাইরে, দোল পূর্ণিমা জন্মদিন তো জানো, 25শে ডিসেম্বর কেক খেতে হয় জানো, দোল পূর্ণিমার দিনে কি খেতে হয় বলো? কি করতে হয় শুনে রাখো, বাড়িতে পায়েস রান্না করবে। হ্যাঁ, মঠ মন্দিরে হয় সেই নিয়মটা আজকে তোমাদের বলে যাবে। মঠ মন্দিরে হয়, বাড়িতে পায়েস রান্না করবে, পায়েস রান্না করে গৌরের চরণে দেবে। যেহেতু ওনার জন্মতিথি, প্রসাদ হলো, ওটাকে নিয়ে এসে চামচ দিয়ে কেটে সবার হাতে বাড়ির প্রত্যেকটা সদস্যকে প্রসাদই করে দেবে। এইটুকু বলতে পারি, কোনো ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দিয়ে বলতে পারি, সংসারে তুমি ভগবানের কৃপা, গৌর হরির কৃপা তুমি পাবে পাবে পাবে। হরি বল, হরি বল। কিন্তু আমরা করি না, আমরা না করে ভগবানের কাছে খালি বলি দাও দাও দাও। আমরা ভগবানকে ভালো কখন বাসি বলো তো? হ্যাঁ, এই তো কদিন আগে যা অবস্থা চলছে দিনকাল, হরিনাম শুনতে আর লোক পাওয়া যায় না। আমার কে এর সাথে কথা হচ্ছিল, কেশবদার সাথে, তোমাদের যে কমিটির কি সভাপতি, তাই তো কেশব বাবু, উনি প্রোগ্রামে চলে গেলেন, কথা হচ্ছিল, সৌরভ ভাই আর কদিন বাদে হরিনাম থাকবে না। তার জন্য দায়ী কারা বলো তো? আমরা নিজেরা। কেন? এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা এমন এমন কথা বলে দিই যে কথাগুলো মানুষ কিছু কিছু কানে নিয়ে এমন এমন মানে কি বলবো ঝামেলা পাকিয়ে ফেলে। আমরা হিন্দুরা হিন্দুদের নিজেদের ঘর ভেঙে ফেলছি, নিজেদের ঘর ভেঙে ফেলছি, নিজেরা নিজেদের ধর্মটাকে শেষ করে দিচ্ছি, গলায় মালা পরতে ভুলে যাচ্ছি, তিলক করতে ভুলে যাচ্ছি। মনে রাখবে, আগে নিজের ধর্ম পালন করো। আজকালকার দিনে মডার্ন হওয়ার চক্করে খ্রিস্টান হচ্ছে। আরে বাবা, কাকে ছেড়ে কাকে ধরছো? আগে নিজের বাবাকে ধরো, তারপরে পাড়ার কাকাকে ধরবে। যে যীশু খ্রিস্টকে, কোনো ধর্মকে অসম্মান করছি না, যে যীশু খ্রিস্ট ধর্ম আজকে যারা গ্রহণ করছে মডার্ন হবার চক্করে, সেই যীশু খ্রিস্টকে 3টে পেরেক মারতে হরিবল হয়ে গিয়েছিল। আর আমাদের ভগবান নয়, ভগবানের ভক্ত পিতামহ ভীষ্ম, গঙ্গাপুত্র ভীষ্ম, তাকে অর্জুন সারা শরীরে তীর মারল। সেই সারা শরীরে তীর নিয়ে সরসজ্জায় পড়ে 58 দিন বেঁচেছিল। 58 দিন। 3টে পেরেক মারতে যীশু খ্রিস্ট হরিবল হয়ে গেল, তার নামে সবাই প্রার্থনা করছে। আর আমাদের ভগবানের ভক্ত ভীষ্ম দাদু 58 দিন তীর নিয়ে বেঁচেছিল। তাহলে চিন্তা করো, কাকে ছেড়ে কাকে ধরছি। আগে নিজের বাবা মার পায়ে ধরো। শ্বশুর 2 লাখ টাকা বক্স কার দিয়েছে বলে শ্বশুরকে শুধু প্রণাম করো না। নিজের বাবা জন্ম না দিলে তুমি শ্বশুরের থেকে 2 লাখ টাকা পেতে না। আগে নিজের বাবার পায়ে ধরো, নিজের বাবার পায়ে প্রণাম করো, তারপরে অন্য কাজ চরণ ধরবে। ভবিষ্য বলিয়ে এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই ছোটবেলা থেকে ছেলেকে শেখাবে, শোনো বাবা, জীবনে রামায়ণ মহাভারত গীতা কি শেখাবে? রামায়ণে ভ্রাতৃত্ববোধ। দেখ, ভাই ভাই ভালোবাসা কাকে বলে। আমাদের তো এক হাত জায়গা নিয়ে ভাই ভাই মারামারি। সিংহাসন 14 বছর বনবাস রামচন্দ্র চলে গেল, ভরত কি বসেছিল মা? একদিনের জন্য বসে, একদিনের জন্য সিংহাসনে বসেনি। দাদার প্রতি ভালোবাসা কাকে বলে রামায়ণে দেখিয়েছে। বউয়ের প্রতি ভালোবাসা বহু রামচন্দ্র দেখিয়েছে, যে ভালোবাসার টানে রাম সেতু পাথর ফেলে শ্রীলঙ্কা পর্যন্ত সেতু বানিয়ে ফেলেছে। সেই উদাহরণগুলো কেউ দেয় না। সবাই কি বলে জানো? অনেক অনেক কীর্তনী আছে, আসরে উঠে তারা বলে, আরে বাবা, রাম তো ভগবান, তাহলে সীতাকে কেন অগ্নি পরীক্ষা নিল? তাহলে বউকে ভালোবাসে না, আগুনে ফেলে দিল।
শুনে রাখবে, মনে রাখবে, দুধ খেলে শরীর ভালো হয়। দুধ যদি বেড়ালে মুখ দেওয়া হয়, এই ভাবটা একটু কম রাখো, এই ভাবটা একটু কমিয়ে দিও। দুধ যদি বেড়ালে মুখ দেওয়া হয়, সেই দুধ কিন্তু উপকার হবে না। ঠিক তেমন ভালো জিনিসগুলো তুলে ধরতে হবে, খারাপ জিনিস নয়। কি বাবা, হ্যাঁ, ভালো জিনিসগুলো পড়ো, খারাপ জিনিসগুলো পড়ো না। বাবা মার মধ্যে খারাপ থাকবে, তুমি খারাপটার দিকে যেও না, ভালোটা বাবা মার গ্রহণ করো। মনে রাখবে, খারাপের দিকে যদি যাও তাহলে তোমার খারাপ হয়ে যাবে। এই যে আমাদের জগতে আজকের দিনে আমরা কি করি জানো তো? আমরা প্যান্ট শার্ট পরা যারা শিখে গেছি, ধুতি পরে যারা যায় তাদেরকে সম্মান করি না। কি গো, ধুতি পরা লোকগুলোকে, ওই দাদা বলছিল, দাদা স্বরূপ ভাই আমি চাষবাস করি। মনে রাখবে, চাষি না থাকলে আমাদের ভাত জুটতো না, ধুতি পরা লোক না থাকলে আমাদের খাওয়া জুটতো না। তাই সম্মান আগে প্যান্ট শার্ট পরাগুলোকে নয়, ধুতি পরাগুলোকে করো সম্মান। কেন বলো তো? কারণ ভারত সরকার 2015 সালে নোট পাল্টেছে না, নোটবন্দি করে নোট পাল্টালো, কত নোট পরিবর্তন হয়ে গেল, কিন্তু বলতো নোটের ভিতরে যে মানুষটা, তাকে কি পাল্টাতে পারলো? আর নোটের ভিতরে মানুষটা কি পরে থাকে? সে কিন্তু কোনো প্যান্ট শার্ট নয়, সে কিন্তু কোনো অন্য দামি জিনিস নয়, সারাটা জীবন ধুতি পরে কাটিয়ে দিল। তাই আগে ধুতি পরা লোককে তুমি সম্মান করো, তারপরে তুমি অন্য জায়গায় সম্মান দিতে পারবে, নালে পারবে না। ছোট্টবেলা থেকে ছেলেকে শেখাচ্ছে, শোন বাবা, সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করবি, বাবাজির চরণে প্রণাম করবি, আর সবার প্রথমে বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করবি। ছোট্ট জয়দেব দেখতে দেখতে 6 বছর বয়স হয়ে গেল। 6 বছরে জয়দেব বলে, মা, বাবা মা বড় না ভগবান বড়? মা বলে দিল, শোন খোকা, এই বাস্তব জগতে বাবা মা বড়, আর আধ্যাত্মিক জগতে গুরুদেব বড়। বলে, মা, ভগবান? বলে, ওরে, বাবা মার আশীর্বাদ না হলে, গুরু কৃপা না হলে যে ভগবান পর্যন্ত যাওয়া যায় না। মা তাহলে সবার আগে বাবা মা, তারপরে গুরুদেব, তারপরে ভগবান। বুঝে নিল ছোট্ট ছেলে জয়দেব। বলে, মা, সবই তো হলো, একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ, শোনো মা, তুমি তো বাবার সাথে প্রতিদিন রাধা মাধবের মন্দির আরতি করতে যাও, আজকে আমি বাবার সাথে যাব, তুমি আমাকে যেতে দেবে? ও মায়ের, এখানে যে কজন আছে কথা বললো না। এই, কোথায় যাচ্ছ? বস, কোথায় যাচ্ছ? জলান্তে নাকি? জলান্তে তাড়াতাড়ি। এতবার ওঠানামা করলে অসুবিধা হয়ে যাবে। শোনো মায়েরা, মনে রাখবে। বলে, মা, আমি রাধা মাধবের মন্দিরে যাব। মা বামাদেবী কি বললো? ছেলের মাথায় হাত রেখে, যা খোকা, যা, ভালোবেসে যা। এটা আমাদের বাড়ির মায়েরা তোমরা করবে? কি গো, ছেলে যদি মন্দিরে যাব বলে তোমরা ছাড়বে? এখানে বলছো ছাড়বে, আর ঘরে যখন নাতি বলে, মা, দাদু ঠাম্মা দুজনে একাদশী করছে, আমি একটু করব, আমাদের মায়েরা কি বলে বলো তো? না খেয়ে থাকলে, শুকিয়ে থাকলে শরীর খারাপ করবে। ও দেখবে আলু সেদ্ধর সাথে ডিম সেদ্ধ চটকে মেখে মুখে খাইয়ে দেয়। হ্যাঁ, ঠাকুমা যদি বলে, বৌমা, ছেলেটাকে একাদশীতে ডিম খাওয়ালে, মায়েরা বলে ছেলেকে ভালোবাসে না, যিনি খেলে কোনো অপরাধ হয় না। বলে, মামার বাড়ির আবদার, আগুনে তুমি জেনে হাত দাও না জেনে হাত দাও, আগুন তোমাকে পুড়িয়ে দেবে। আর পাপ তুমি জেনে করো না জেনে করো, অপরাধ তোমাকে ভোগ করতে হবে। হ্যাঁ, আজকের দিনে সবাই ঘুষ খায়। এই তো দেখছি চারিদিকে ঘুষ খেয়ে খেয়ে কি অবস্থা। হরি বল, 25,000 সরকারি টিচারের চাকরি পর্যন্ত বাতিল হয়ে গেল কদিন আগে। এখন সবাই ঘুষ খায়, একজন ঘুষ খায় না, কে জানো? যমরাজার বাঁদিকে থাকে, খাতা লেখালেখি করে। কে? চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত ঘুষ খায় না, ও পাপ হলে পাপ লিখে, পুণ্য হলে পুণ্য লিখে। তাই একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, বার ব্রতগুলোকে ছেড়ে দাও, ওইগুলো বাদ দিয়ে সারা বছর যত পারো পোল্ট্রির মুরগি খেয়ে যাও, কোনো অসুবিধে নেই। আমি কীর্তনে আসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, গলায় মালা পরেও মাংস খাও। কেন? যেদিন মালার কাজ শুরু হবে সেদিন আর তুমি মাংস কেন কোনো দিকে তাকাতে পর্যন্ত পারো। সাঁতার শিখতে গেলে জলে নামতে হবে, ভক্ত হতে গেলে আগে সাজতে হবে, আগে সাজো, মালা পরো, তিলক করো, 3 বেলা সেবা চালু করো। যেদিন তুমি 3 বেলা সেবা চালু হয়ে যাবে সেদিন মাছ মাংস দূরে থাক, একটা ডিম পর্যন্ত তোমার নাকের কাছে দিলে তুমি ছুটে পালাবে। এটাই হলো ভাব ভক্তির লাইন, এটাই হলো ভক্তি জগৎ, এটাই হলো ভক্তির প্রেম, এটাই রয়েছে আনন্দ।
সত্য জয়দেব বাবার হাত ধরে চলল রাধা মাধবের মন্দিরে। একটা বন্ধু করেছে, বন্ধু পরাশর। পরাশর বন্ধুকে নিয়ে রাধা মাধবের মন্দিরে গেল। গিয়ে সবাই মিলে যত জয়দেব 6 বছরের ছেলে গ্রামের লোকদের বলছে, ও কাকিমা, ও কাকা, আমার বাবা তো আরতি করছে, আরতি হয়ে গেলে এক্ষুনি তো প্রসাদ পাবে, চলো না একটু তালি দিয়ে হরিনাম করি। গ্রামের লোকরা বলে, আহা গো, বাচ্চা ছেলেটা হরিনাম করবে বলছে, আর আমরা বুড়ো ভাম হয়ে করতে চাই। কি গো, করতে চাই? হ্যাঁ, বয়স বেড়ে যাচ্ছে, হরিনাম আর হচ্ছে না। যখন তোমার এক মন তখন করো ভজন সাধন। যখন তোমার এক মন, আচ্ছা এক মন মানে কত কেজি গো বাবারা? চাষবাস করো বলে দাও। এক মন মানে 80 কেজি? এমন মারবো না। কত গো? 40 কেজি। যখন তোমার, তত্ত্বটা শুনে নাও, যখন তোমার এক মন তখন করতে হয় ভজন সাধন, বুড়ো বয়সে হবে না। কেন? 40 কেজি এক মন। বলে যখন ছিল এক মন, তারপরে কদিন বাদে বিয়ে হলো, বউ এলো, বউকে দিলে অর্ধেক, অর্ধাঙ্গিনী বলে, বউকে দিলে অর্ধেক, থাকলো কত? কি কত থাকলো? ধরো ছেলেরা বউ আনলো, তোমরা মেয়েরা স্বামী আনলে, 40 ছিল, অর্ধেক দিলে কত থাকলো? 20। তাহলে মন তোমার 20 হয়ে গেল, ভজন সাধন করছো না, জীবন এইভাবে কাটছে। কদিন বাদে একটা ছেলে হলো, তাকে দিলে 10, রইল কত? জীবনের অর্ধেক সময় তখন লস। হ্যাঁ, তারপরে কদিন বাদে একটা ছেলে বড় হয়ে বৌমা আনলো, তাকে দিলে 5, রইল কত? তখন চামড়ায় পড়েছে ভাঁজ। হ্যাঁ, ভজন সাধন হচ্ছে না, সংসার এইভাবে বাড়ছে। তারপরে কদিন বাদে একটা নাতি নাতনি হলো। নাতি নাতনি কি গো? নাতি নাতনি যেই হলো, তাকে দিলে 3, রইল কত? কালেমা ছিল 40, ভগবান দিয়েছিল 40, সব ভাগ করে করে চলে এলো 2। তখনও যদি নাম করে নিতাম তবু পারাপার হয়ে যেতাম, তখনও করলাম না। হ্যাঁ, নাতি বড় হয়েছে, নাতনি বড় হয়েছে, তাদেরকে 3 দিয়ে বসে আছে, 2 বাকি। শেষ বয়সে ঠাকুমা সত্যি করে বলবে, প্রত্যেকটা ঠাকুমার শেষ বয়সে কি ইচ্ছে বলো তো? ঠাকুর মন্দিরে গিয়ে, ও ভগবান, ও ভগবান, যেন নাদ জামাইটা দেখতে পারি। প্রত্যেকটা ঠাকুমা দাদুর ইচ্ছে। হ্যাঁ, ভগবানের কাছে যদি বা 2টা দিয়ে দিলে উদ্ধার হতো, দিল না, সেটাও নাদ জামাইকে হয়ে গেল। হাতে যা বাকি ছিল নাদ জামাইয়ের হাতে দিয়ে, শ্মশানে দিয়ে সই উলুট ফেলে দিয়ে। হাতে যা বাকি ছিল, হাতে যা বাকি ছিল, জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে দিয়ে সই। বাকি ছিল 2, বাকি ছিল 2, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে দিয়ে সই। বাকি ছিল 2, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে দিয়ে সই। ভজন সাধন হলো না গো, ভজন সাধন হলো না গো, ভজন সাধন হলো না গো, ভজন সাধন হলো না গো। লক্ষ লাখ চলে গেল, ভজন সাধন হলো না গো, লক্ষ লাখ চলে গেল, ভজন সাধন হলো না গো, লক্ষ লাখ চলে গেল, ভজন সাধন হলো না গো, ভজন সাধন হলো না গো, ভজন সাধন হলো না গো, ভজন সাধন হলো না গো। ওই জন্য অল্প বয়স থাকতে থাকতে করে নাও। অনেকে যারা বয়স্ক আছে তারা ভাবছো তাহলে কি আমাদের আর হবে না? হবে না কেন? হবে, অল্প বয়সের মতো কি আর হবে মা? ওই জন্য আজকে রাধা মাধবের মন্দিরে 6 বছরের ছেলে গেছে, অল্প বয়স থেকে শুরু করে দিল। ও গ্রামবাসী, শুরু করে দাও তোমরা আমার সাথে হাতে তালি দিয়ে। বাবা প্রসাদ দেবে, তোমরা তালি দাও, হাতে তালি দিয়ে আমার সাথে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলবে তোমরা? তোমরাও বলবে? আহা, যাবার সময় তোমাদের পায়ের ধুলো দিয়ে যাবে না। তবে ধুলো নেই, সকালে বৃষ্টি কাদা হয়েছে। আমাদের ওইদিকে হয় না মা জল। হ্যাঁ, আমরা সব পাপের ভাগিদার হয়ে, হাওড়া জেলা মানে তো সব পাপের ভর্তি। চলো সবাই মিলে জয়দেব বন্ধু পরাশরকে নিয়ে গ্রামের ভক্তদের নিয়ে হরিনাম করাচ্ছে। হ্যাঁ, যার ভাব জাগবে হাত তুলে দেবে, যার ভাব জাগবে না দেবার দরকার নেই। কার যার যেমন ভাব তার তেমন লাভ। প্রেম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে রাম 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 হরে হরে। সবাই মিলে একসাথে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। না 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 না, আমি চাইলে একটা হিন্দি ভজন গাইতে পারতাম, এখন গাইব না, যা হবে লীলার শেষে। লীলার মাঝে ভজন টজন গাওয়া ঠিক নয়, কিন্তু এখন চলছে, গাইতে হচ্ছে, নালে মানুষ ভ্যাকসিন না দিলে আবার করোনাতে পালাবে। ওই জন্য সব কীর্তনিয়ারা বুঝে নিয়েছে, হ্যাঁ আসো জমছে নে, দেখছে মানুষ পালাচ্ছে, হাত তোলো রাধে রাধে, ব্যাস জমে গেল। আসো মনে রাখবে, হরিনাম জমাতে হয় না, জমে আছে ঢুকে পড়লেই হয়ে যায়। কি গো, যেখানে জমানো সেটা জমাতে হয়, ফাংশন জমাতে হয়, হাঙ্গামা জমাতে হয়। হরিনাম এমনি জমে বসে আছে, তুমি জমাবে কি, খালি ঢোকো ও তুমিও জমে, মিষ্টির রসের মতো ঠেকলেই চটচট করবে। প্রেম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। কাল থেকে কীর্তনিয়াগুলো সবাই তোমাদের হাত তোলাচ্ছে, তোমাদের মঙ্গলের জন্য কেউ কিছু বলে না, আমি বলে যাই, তোমাদের চাঁদাই প্যান্ডেল, হ্যাঁ তোমাদের চাঁদাই মাইক, তোমাদের চাঁদাই সবকিছু। এখানে বসে হরিনাম করলে আমাদের কিচ্ছু হবে না, তোমাদের মঙ্গল হবে। তাই তোমরা তালি দিয়ে তোমরা বলো, সুরটা শুনলে এই একই সুরেতে তোমরা একটু নামটা করো, হ্যাঁ এই নামেতেই মঙ্গল গো। হ্যাঁ কদিন আগে সরস্বতী পুজো হয়ে গেল, সবাই মিলে পুষ্পাঞ্জলি দিল, জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ্য শোভিত মুক্তার হারে এসো মা বিদ্যা, বলো না। শেষে ঠাকুর মশাই বলে হাত জড় করো, ভুল না বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাই দেন, পুজো হলো মা সরস্বতীর, শেষে বলে হরি নাম করো। হ্যাঁ পাড়ায় কালী পুজো হয়, এই যেমন এখানে দুর্গা পুজো হয়, হ্যাঁ চণ্ডী পুজো, যখন তোমার পুজো হয় না চণ্ডী পূজা, হ্যাঁ মা চণ্ডীর পুজো, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাতি নারায়ণী নমস্তুতে। শেষে বলে হাত জোর করে বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এ কি মজার ব্যাপার দেখো, পুজো হচ্ছে কালী ঠাকুরের, শেষে হরি নাম, পুজো হচ্ছে মা সরস্বতীর, শেষে হরি নাম। যাই তুমি করো হরি ছাড়া গতি না, আসতে হরি যেতে হরি, মাঝখানেতে শুধু কারাকার। হ্যাঁ যতক্ষণ আছো ততক্ষণ করে নাও, সুরটা শুনেছো ওই সুরেতে আরেকবার শুনিয়ে দেবো নাকি, চলো ওই সুরেতে হরে কৃষ্ণ নামটা। প্রেম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এবার তোমাদের হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম। আমার মন বলছে খারাপ ভেবো না, লক্ষ্মীর ভান্ডার পাওয়ার জন্য যেমন জোরে জোরে জয় দিতে,
ওরা আমাদের জোরে জোরে করো না। হ্যাঁ, কলিযুগে সব মেয়েদের পা ভারী, এখন লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা, স্বামীর উপরে আর কেউ ভরসা করে না। স্বামী মাসে শেষে টাকা দিল কি না দিল বলে দেবে, তোমায় গোল্লাই যাক, দেখার দরকারই, মাস গেলে 1000 1500 আমি পাচ্ছি। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মনে রেখো, অনেকে বলে এই মাইকের মধ্যে দিয়ে জানে, খারাপ দেবো না, যে যাই পার্টি করো গ্রামের মধ্যে, সরকারি টাকা পেলে কেউ ছাড়বে না, নিয়ে নেবে। কারণ কোন সরকার তার বাপের ঘর থেকে দেয় না, সব আমাদেরই টাকা ঘুরে আমাদের কাছে আসে। অর্থাৎ যে যাই পার্টি করো ঝেড়ে নেবে, পরে তারপর দেখা যাবে যা হয়। প্রেম সে এটা গলা ফাটিয়ে মায়েরা বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম রাম, আরেকবার হরে কৃষ্ণ 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 হরে রাম রাম। কে তোমাদের বুদ্ধি দেয় এত কীর্তনিয়া নিয়ে এসে গান করানো? নিজেরা গান করবে, নিজেদের পাড়ার টাকা পাড়ায় থাকবে, কমিটির ছেলেদের সবাইকে এদেরকে করাবে, কীর্তনিয়া আনবে না। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব। জয়